কি ঢাকার বদলে অন্য কোথাও রাজধানী করার ব্যাপারে আপনি পরামর্শ দেবেন? ভালো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছো। আমি অনেক দিন থেকেই বলে আসছি যে ঢাকার প্রতি আমাদের অনুভূতি আছে, এটার প্রতি আমাদের ঐতিহাসিকভাবে আমাদের অনেক স্মৃতি আছে। কিন্তু এই জিনিসটা আমি যদি ডাক্তারিভাবে দেখি যে ঢাকা কি এটা সমৃদ্ধ হচ্ছে নাকি আস্তে আস্তে ধীর গতির নগরী হচ্ছে, তাহলে এটাকে যদি প্রক্ষেপণ করি আলটিমেটলি কি হতে যাচ্ছে ঢাকায়, এটা যদি আমি জানি তাহলে আমার কিন্তু একটা এক্সিট স্ট্র্যাটেজি থাকা উচিত। আমরা যদি আশেপাশের দেশগুলি দেখি, আপনারা দেখবা এটা এই জায়গাটায় ইন্দোনেশিয়ার জাকার্তা কিন্তু আমাদের থেকেও সুন্দর একটা সিটি, এত চমৎকার গ্রিন সিটি। কেন গেল? অনেক বিনিয়োগ, কিন্তু ওরা ডাক্তারদের মতো বুঝে ফেলছে আমি ডটগুলি যদি প্রক্ষেপণ করি এখন যা দেখছি ভবিষ্যতে কি হবে অতীতটাই আমাকে বলে দিবে। আমি যদি এটাকে এক্সট্রাপোলেট করি, দেখছে যে এই সিটি টিকবে না। তো না টিকলে একটা ক্যাপিটাল সিটি তৈরি করা তো অনেক দিনের ব্যাপার। আমি যদি এটা এক্সিট স্ট্র্যাটেজি না করি তাহলে আরেকটা কি বলবো কৌশলগত পরাজয় হবে। আমি বুঝলামই না আমি যে এমন একটা জায়গার দিকে পরিণতির দিকে যাচ্ছি, এটা কখনো আধুনিক সিটি হবে না। কারণ গ্রাউন্ড ওয়াটার দিন দিন নামতেছে। এই সিটির একটা মাত্র এয়ারপোর্ট, তাও আবার একটা রানওয়ে, তারপরে রাস্তাঘাটের কোনো প্যাটার্ন নাই, কোয়ালিটি নাই। সো অনেক ধরনের সীমাবদ্ধতা নিয়ে আমি উইশফুল থিঙ্কিং করতে পারি, কিন্তু আমি যদি বিজ্ঞান ফলো করি তাহলে আমি দেখব 25 কিলোমিটার ছিল 20 বছর আগে গতি, এটা কেন 5 কিলোমিটার হলো? এই যে মাঝখানে 20 বছরে 25 থেকে 5 হলো, তার সামনের 25 বছরে 20 বছরে কি হবে? জিরোতে চলে যাবে। এটা যদি আমি চিন্তা করি তাহলে আমাকে এক্সিট স্ট্র্যাটেজি নিতে হবে। এটা পাগলামি থিঙ্কিং না। পাকিস্তান গিয়েছে, নিউ দিল্লিতে গিয়েছে, আমি বলবো 27টা কান্ট্রি, এখন কায়রো যাচ্ছে। কায়রো আমাদের মতো ঘনবসতি যেখানে থাকে মিশরের কায়রোর রাজধানীতে অনেক পপুলেশন, কোয়ালিটি লাইফ নাই। ওরা বুঝে ফেলেছে সাস্টেন করবে না, ট্যুরিস্ট আসবে না এই জায়গায়, তাহলে নতুন আরেকটা সিটিতে চলে যাচ্ছে আমাদের এশিয়ার ভিতরেই। ওরা হলো বিজ্ঞ, ওরা সায়েন্সটা দেখে সায়েন্স যেটা ডিকটেট করেছে সেটাই তারা করছে। আর আমরা হলো এই অচলায়তনকে ধরেই, যেটা বসবাসযোগ্য নগর তলানি এখন না, গত 1 দশকের বেশি সময় ধরে উঠছে না, সেই রোগীকে আমি বাঁচাতে চাচ্ছি। তো কম তো ক্যাশ ইনজেকশন করিনি, বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্লাইওভার বানিয়েছি 60টা, না উঠেনি। রোগীর যদি রেসপন্স না থাকে, ডাক্তার এটাকে টার্মিনাল রোগী বলে। আমরা টার্মিনাল রোগীতে আছি। আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে, আপনারা মরে যাচ্ছেন, এই জিনিসটাও কি চিন্তা করলেন না? আপনারা একটু জায়গা যেহেতু দরকার, একটা ক্যাপিটালের জন্য বড় জায়গা দরকার, কিন্তু আমাদের পপুলেশন বেশি, কেউ তো বসে নাই। পরে তো আপনার ধ্যান জ্ঞান পয়সা হবে, জায়গাটা তো পাবেন না। আমি ব্যক্তিগতভাবে বলি পূর্বাঞ্চল হতে পারতো একটা চমৎকার রাজধানী শহর। পুত্রাজায়া 7,000 একরের, এই পূর্বাঞ্চলেও কিন্তু 7,000 একর। তারা মিডিয়া সাইবার জায়া সিটি করে ফেলেছে, গাড়ি ঘোড়া কম, মাল্টিমিডিয়ার ব্যাকবোন দিয়ে ডিজিটাল সব কিছু করে ফেলেছে। পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন, কারেন্সিলেস ইকোনমি, প্লেসলেস জব। এই যে মাহাতির সুন্দর সুন্দর অ্যাট্রিবিউট দিয়ে কুয়ালালামপুরকে রেখে পুত্রাজায়া চলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই রাজধানীতেই ঘুরে আসছেন। কুয়ালালামপুরকে অ্যাবান্ডেন করেছে? করেনি, কিন্তু এক্সিট একটা নিয়ে ফেলেছে। আধুনিক স্মার্ট গ্রিন সিটি আমি একটা করে ফেলি, পরে তো জায়গা পাবো না। এটা আমাদেরকে খুব দ্রুত উচ্চ পর্যায়ের থেকে, এটা হতে পারে ন্যাশনাল ডিবেট হতে পারে, কিন্তু এটাকে ইভেনচুয়ালিটি কি না, ঢাকা কি স্থবির অচলায়তন হচ্ছে কি না, আমি একটু সায়েন্টিফিক্যালি যদি ডিসকাস করি, আমি ব্যক্তিগত মনে করি অনেক আগেই ঢাকাকে শিফট করার জন্য একটা সেকেন্ড অল্টারনেটিভ রাখা উচিত ছিল। আমরা আশা করতেই পারি সামনে সুদিন আসবে নিশ্চয়ই, আমিও আশাবাদী, কোনো না কোনো সরকার, বর্তমান সরকার সে ব্যাপারে উদ্যোগ নেবে।